পুলিশ তুমি উচিত হবে। গণতন্ত্র হত্যাকারী এই পুলিশ আর নাই, এই বাংলা গণতন্ত্র হত্যাকারী এই পুলিশ আর নাই। এই গণতন্ত্র সারা বাংলা কি ভাই পুলিশ হচ্ছে আইন রক্ষক। আইন রক্ষক হয়ে তারা যদি আইন ভাঙে তাহলে সমাজে মব লিঞ্চিংয়ের ঘটনা আরও বাড়তে থাকে। একজন 3 বছরের জেল খাটা আসামি, তার কথার উত্তর দিতে হবে। এই মুহূর্তে ধর্মতলা চত্বর একেবারে দখল নিয়েছে আইএসএফ এর কর্মী সমর্থকরা। দেখতে পাচ্ছেন যে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই মিছিলে তারা একেবারে নেতৃত্ব দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে ধর্মতলা চত্বরে নওশাদ সিদ্দিকীকে টেনে এসে পুলিশ নিয়ে গিয়েছিল, সেই জায়গায় সেই ডরিনা ক্রসিংয়ে এই মুহূর্তে দখল নিয়েছে আইএসএফ এর সমর্থকরা। আপনাদের মনে থাকবে 2023-এর জানুয়ারি মাসে সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকীকে এই জায়গা থেকে টেনে এসে নিয়ে যাওয়া হয়েছিল, আইএসএফ এর কর্মীদেরকে টেনে এসে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু দখল নিয়েছে। দেখতেই পাচ্ছেন যে ছবি একেবারে তারা কিন্তু দখল নিয়েছে, সেই ছবি দেখাচ্ছি। একেবারে ধর্মতলা চত্বরে এসে তারা কিন্তু জমা দিয়েছেন। এখান থেকে তারা কি বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদের। 2023 সালে আমাদেরকে রোখার চেষ্টা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকেও বুঝেছিলেন। বাঘের বাচ্চাকে 42 দিন জেল খাটিয়েছিলেন, আইএসএফ কে রোখা যায়নি। আমাদের লড়াই 293 বনাম 1 জন, এই 293 জন তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী একাই কাফি। এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে। আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে। আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে, তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে। আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফ্রন্টকে রুখে দেবেন, প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফ্রন্টের নেতা আনিস খানকে আপনি ভেবেছিলেন এসপি কে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন, আপনি 14 তলায় বসে লাইভ দেখুন। আর আজকে হাজার হাজার আনিস খান, হাজার হাজার আবু সিদ্দিকী রাস্তায় নেমেছে। আপনি শওকত মোল্লাদের, শাহজাহান শেখের যে ছোট ছোট বাহিনী আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না, যাতে অংশগ্রহণ না করতে পারে। আমার কর্মীরা বুক চিপিয়ে লড়াই করছে। অনেকে অনেক কথা বলছেন, আইএসএফ কে দূরবীন দিয়ে দেখতে হয়। এখনো পর্যন্ত শিয়ালদা এলে আর ধর্মতলায় আমাদের মিছিল, আর বাংলার মায়েরা আজকে টিভিতে চোখ রেখেছে, খবর রাখছে। আবু সিদ্দিকীর বিচার চাই, হোসেন মন্ডলের বিচার চাই, মন্ডলের বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছে। আমরা বলতে চাইছি 2007 সাল পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার চলছে মধ্য ভবনে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি যেমন মুখ্যমন্ত্রী, আমরা সেদিনকে দেখেছি রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল অশোক চৌধুরী মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল, পাতি পুকুরে তার লাশ পাওয়া গিয়েছিল। আপনি সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন। সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন? আপনি জ্ঞানবন্ত সিং এখন আপনার কর্মরত আছে, জ্ঞানবন্ত সিংকে আপনি ভৎসনা করেছিলেন, তার পদত্যাগ দাবি করেছিলেন, তার স্টার খুলে নেওয়ার কথা বলেছিলেন। আর আপনি মুখ্যমন্ত্রী, রিজওয়ানুর পরিবার কোনো বিচার পায়নি। আমি জানি আপনি বিচার দিতে পারবেন না। এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা আপনি লুট করেছেন।
লোকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন। আমরা আপনাকে বলতে চাই, আজকে শুধু আপনি টেলার দেখলে, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে, আমাদেরকে জেলে আটকে রেখে, আমার চেয়ারম্যান বলেছে 42 দিন কেন, আপনি 420 দিন আটকে রাখুন, আইএসএফ কে দমানো যাবে না। তাই আপনাদেরকে বলতে চাইছি, গণতন্ত্রের ওপর আমাদের আস্থা আছে, সংবিধানের ওপর আমাদের আস্থা আছে, কোর্টের ওপর আমাদের আস্থা আছে। আর পুলিশ প্রশাসনকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন, আবার যদি আমার আইএসএফ এর একটা কর্মীর লাশ যদি পড়ে, উত্তরটা আপনাকেই নবান্নে গিয়েই চাইবো। এই কর্মীরা শুনে রাখুন, আপনাদের বেশি কথা বলবো না। আজকে আমাদের রাজ্য নেতৃত্ব যার কথা শুনবেন, আমাদের প্রধান বক্তা, বিধানসভায় 293 বনামে একজনের লড়াই চলছে, আর বাইরেও আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে। তাই শেষ কথা বলবো, তৃণমূল কাগুজে বাঘ, পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে। আবার বুথে গিয়ে আইএসএফ এর ঝান্ডা উঠবে, আবার গ্রামে গ্রামে গিয়ে আইএসএফ এর পতাকা উঠবে। 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ বিচার চাইছে, আপনাকে 14 তলা ছাড়তে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে গণপিটুনি হচ্ছে রাজ্যে, উত্তরপ্রদেশের কালচার পশ্চিমবাংলায় কেন? পুলিশ লকআপের ভেতরে পিটিয়ে মেরে ফেলছে আবু সিদ্দিক খানকে। প্রসেন মণ্ডল বলে একটি ভাইকে আমার নিউ টাউনে পিটিয়ে মেরে ফেললো। ইরশাদ আলমকে SC/ST হোস্টেলের সামনে যেভাবে পিটিয়ে হত্যা হলো। আর আনিস খানের ব্যাপার তো রয়েছেই। এ কোনোটার বিচার হচ্ছে না, কোনোটার বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। তাই আজকে মানুষের ক্ষোভ রাজপথে আছড়ে পড়েছে। মানুষ যখন প্রতিবাদ করে, সেই প্রতিবাদের দিকে আজকে মুখ্যমন্ত্রীকে নজর দিতে বলবো যে আপনি দেখুন, পুলিশের ব্যর্থতা শুধু পুলিশের ব্যর্থতা না, আসলে আপনার পুলিশটা আপনার দপ্তর, সুতরাং এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে। এই ব্যর্থতার দায় নিয়ে ইমিডিয়েট ওই রাজদীপ সরকার নামে যে পুলিশ, তার তো পুলিশ হওয়ার কোনো যোগ্যতা নেই, তাকে ক্লোজ করতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও প্রসেন এবং ইরশাদ আলমের যে ঘটনা, যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে উল্লেখযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গত 2022-23 সালের পর থেকে 23-24 সালে পুলিশি হেফাজতে মৃত্যু 4 গুণ বেড়েছে, 4 গুণ। এখন মব লিঞ্চিং বা গণপিটুনি এবং পুলিশি হেফাজতে মৃত্যুর মধ্যে একটা সম্পর্ক আছে। পুলিশ হচ্ছে আইন রক্ষক, আইন রক্ষক হয়ে তারা যদি আইন ভাঙে, তাহলে সমাজে মব লিঞ্চিংয়ের ঘটনা আরও বাড়তে থাকে। অতএব সবার আগে দায়িত্ব হচ্ছে পুলিশের আইনটাকে রক্ষা করা, আইনটাকে নিজের হাতে তুলে আইন ভাঙা নয়। আইন রক্ষক মানে তিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন আইন রক্ষা করবেন। সংবিধান আমার আপনার সম্পত্তি, কারোর পিতার সম্পত্তি নয়। সংবিধানের প্রিয়াম্বেলের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ সংবিধানটা আমাদেরকেই অর্পণ করছি। অতএব সংবিধানের আওতার বাইরে যদি পুলিশও যায় আইন রক্ষক হয়ে, তাহলে জনগণেরই দায়িত্ব তাকে আইনের আওতায় নিয়ে আসা। সেই কারণেই আমাদের আজকে রাজপথে নামা এবং আইনের শাসন ফিরিয়ে আনা। আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে, আইনের শাসন না থাকলে, স্বৈরাচার লাগাতার চলতে থাকলে, পুলিশ হাতে আইন তুলে নিলে তাহলে কি ঘটনা ঘটতে পারে। এই জিনিস আমাদের এখানে যাতে না হয়, আমাদের এই বাংলায় যাতে আইনের শাসন ফিরে আসে, তার জন্যই আমাদের এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত পুলিশ এবং আইন রক্ষকেরা আইনের আওতায় আসবেন, আইন রক্ষা করবেন, সংবিধানের আওতায় আসবেন, ততক্ষণ পর্যন্ত জনগণ এই লড়াই চালাবে। এই লড়াই আসলেই সংবিধান বাঁচানোর। মানুষের স্বতঃস্ফূর্ত জনজোয়ার, মানুষ শান্তিতে বসবাস করতে চায় এই পশ্চিমবাংলায়। বিধানসভা 2021-এর পর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী এবং পুলিশ প্রশাসনের একটা অংশ যেভাবে আমাদের কর্মীদের ওপর অত্যাচার নামিয়ে এনেছে, ঘর ছাড়া করেছে, যেভাবে আমাদের কর্মীদেরকে রুটি রুজি ছাড়া করেছে, এবং সর্বোপরি আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায়, পুলিশের একটা অংশ মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এবং মিথ্যে মামলায় শুধু ফাঁসানো নয়, আমাদের কর্মীদেরকে পুলিশ পিটিয়ে খুন করছে। ঢোলা থানায় আবু সিদ্দিকী
তার অপরাধ ছিল 2024 সালে লোকসভা নির্বাচনে আইএসএফ এর ঝান্ডা উড়িয়েছিল। শুধুমাত্র এই অপরাধে তাকে পুলিশ চুরির মামলা দিয়ে থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে তাকে খুন করে ফেললো। এবং আমরা প্রসেন মণ্ডলকে দেখলাম, বিদ্যুৎ মণ্ডলকে দেখলাম, আমরা দেখলাম আনিস খানকে ছাদ থেকে পুলিশের একটা অংশ ষড়যন্ত্র করে তাকে মেরে দিল। এই রাজ্যের কোনো পরিবার এখনো বিচার পায়নি। আমাদের সংবিধানের ওপর আস্থা আছে, আমাদের গণতন্ত্রের ওপর আস্থা আছে, আমাদের কোর্টের ওপর আস্থা আছে। সেই কারণেই আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের যখন বিরোধী দলনেত্রী ছিল, আমরা সেদিনকে দেখেছিলাম মধ্য গগনে 2007 সালে রিজবানুর রহমান, এই রিজবানুর রহমানকে শুধুমাত্র অশোক টোটির মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল। সেদিনকে দেখেছিলাম জ্ঞানবন্ত সিং, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জ্ঞানবন্ত সিংকে যিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসনের মধ্যমণি হয়ে আছেন জ্ঞানবন্ত সিং। আমরা দেখেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার পাইয়ে দেওয়ার নাম করে যে প্রহসন, সেই প্রহসনের বিরুদ্ধেই সংবিধানের ওপর আস্থা রেখে, গণতন্ত্রের ওপর আস্থা রেখেই আমাদের কর্মীদেরকে পূর্ব নির্ধারিত আমাদের এই মিছিল চলছে, ধর্মতলা পর্যন্ত যাবে। এই যে কুণাল ঘোষ দাবি করেছে যে এই যে ধোলাহাটের যে কাণ্ড ঘটেছে পুলিশের কোনো দোষ নেই, আপনারা ফালতু রাজনীতি করছেন এটা নিয়ে। দেখুন, প্রথম কথা, কুণাল ঘোষের কথার উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। একজন 3 বছর আসামি, 3 বছরের জেল খাটা আসামি, তার কথার উত্তর দিতে হবে। এখনো পর্যন্ত ক্লিন চিট পাননি এবং তিনি কি উত্তর দিচ্ছে তার কথার উত্তর দিতে হবে। পশ্চিমবাংলায় গণতন্ত্র শেষ, পশ্চিমবাংলায় বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এই রাজ্যের গণতন্ত্রকে হত্যা করছেন। এই রাজ্যের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। এই রাজ্যের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা ফুটপাতে ছিল, তাদের পুনর্বাসন ছাড়াই তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। তারা কোথায় যাবে, তারা কি খাবে? এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম, সেই সময় 2 টাকা কেজি আলুর দাম বেড়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলায় মিছিল করেছিলেন, এত দাম খাবো কি? আজকে রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিস আলু আজকে 40 টাকা। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, তার নিয়ন্ত্রণের কোনো চিন্তা ভাবনা নেই, অথচ আইএসএফ এর কর্মীদেরকে ধরে ধরে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে, এবং পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ পিটিয়ে খুন করা হচ্ছে। আজকে আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে, শান্তি প্রতিষ্ঠার দাবিতেই আজকে আমাদের এই মিছিল। বিএসএনএল সিম খুঁজছেন? জিও, এয়ারটেল বা ভিআই থেকে পোর্ট করে বিএসএনএল এ যুক্ত হতে চান? তাহলে আজই চলে আসুন ওয়েলকাম টেলিকমে। আমাদের ঠিকানা সাতুলিয়া চৌমাথা বাজার, বাগজোলা খালপাড় রোড। যোগাযোগ 8617613417।